আপনাকে আল্লাহ যে দৌলত দিয়েছে, মাল দিয়েছে, তা থেকে আপনার দান করতে হবে। আপনি দানের ক্ষেত্রে যদি লোকাল প্লেস আপনি যদি বাড়িতে দান করতে চান, আমার কথা শোনেন, এই যে রমজান মাস আসলো, ঠিক কিনা বলেন? আজকে আমি বেশি পারিনি, আজকে অনেকগুলো মানুষকে মোটামুটি ইফতারি 15 দিন কমপক্ষে ইফতার করতে পারবে যে ইফতার সামগ্রী দিয়েছি। আমি কিন্তু আগে আমার বাড়িতে এসেছি বিকালবেলা, যতটুকু সম্ভব, কারণ লিস্ট পাই নাই, বেশি দিতে পারি নাই, যতটুকু লিস্ট আমাকে বাবুল কাকা পাঠিয়েছে ততটুকুই আমি পৌঁছে দিয়েছি। বলো হুজুর কেন দিয়েছেন? আমি কিন্তু শহরে প্রতি বছরে দিতে থাকি। আজকে দেওয়ার কারণ হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আছে, আমি দুইজনকেই দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাকে আগে দিব? আমার রাসূল বললেন, যার ঘরটা তোমার ঘরের খুব কাছে তাকে আগে তুমি দাও। তাহলে নিজের কাছের মানুষ আগে পাও না, পরে দূরের মানুষ। আপনারা কি হাসতে পারেন না? আল্লাহ রাসূল আমাদেরকে সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। আপনি সুস্থ থাকার জন্য যে অপশনগুলো রাসূল দিয়েছে এর মধ্যে একটা অপশন কি? হাসি। হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে, সাফার করা থেকে মানুষকে দূরে রাখে, মানুষের মুড থাকে নরমাল। তবে অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসতে দিল মরে যাবে। এজন্য হাসির সময় মাঝে মাঝে হাসতে হবে, গোমরা থাকা যাবে না। গোমরা থাকলে কিন্তু হার্টে প্রেসার আসবে। কথা কি বুঝতে পারেন আমার? তাহলে কাকে আগে দিতে হবে? আগে প্রতিবেশী খুব কাছে যে তাকে আগে দিতে হবে রে। মানুষকে দিলে খাওয়াইলে আমার আল্লাহ খুশি না বেজার? কথা বলেন না কেন? আমার দিকে তাকান, বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলি একটুখানি শুনে নেন। আগামী দিন অথবা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এই নিয়ামতগুলো কত অপূর্ব। আমার রাসূলের কাছে একদিন মেহমান আসলো, আসার পরে তার খাবার লাগবে। নবীজির ঘরে খবর পাঠালেন, নবীজি খবর জানিয়ে দিলেন এই ঘরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ঘরে পানি ছাড়া আর কিছু নাই গো রাসূল, পানি ছাড়া আর কিছু নাই। বন্ধু আরেকটা ঘরে খবর পাঠালেন, ওখান থেকেও খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ঘরে পানি ছাড়া কোনো কিছু নাই গো রাসূল। পরে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে উপস্থিত প্রশ্ন করলেন, এই যে এক মেহমান আসলো আজকে রাতের জন্য, এই মেহমানের দায়িত্বটা তোমরা কে নিবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দায়িত্বটা নিয়ে নিলাম গো ইয়া রাসূলুল্লাহ। এবার এই মেহমানের দায়িত্ব নিয়ে আনসারী সাহাবী বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন, বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? এবার বিবি উত্তর দিলেন, ইয়া রাসূল। বিবি আবার উত্তর দিলেন, স্বামী, স্বামী গো, আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে গো, এই বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাবার আমার কাছে নাই। এবার স্বামী বললেন, গো বিবি, এবার তুমি কাজ করো, সন্ধ্যা যখন হবে তুমি প্রদীপ নিভিয়ে দিয়ে বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও। এই খাবারটা আজকের জন্য রেখে দিও, কারণ আমি আমার রাসূলের কাছ থেকে মেহমান নিয়ে আসছি, তাকে আজকে আপ্যায়ন করতে হবে, খাওয়াতে হবে। এই কথা বলার পরে এবার বিবি স্বামী যেমন বললেন বিবিও তেমন কাজ করলেন। করতে 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 বন্ধু এবার কি হয়ে গেল, খাবার খাইলো, তারা রাত্রা অতিক্রম করলো। সকাল যখন হলো, এবার ধীরে ধীরে ওই আনসারী সাহাবী যখন রওনা দিল, আমার নবীজি তাকে দেখে দেখে মুস্কি হাসে রে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তাকে দেখে হাসে, আমার রাসূল তাকে দেখে মিষ্টি মিষ্টি করে হাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারার মধ্যে অত্যন্ত মিষ্টি হাসি দেখা যায়, নবী গো, তার কারণ কি? আমার নবীজি বললেন, তুমি গত রাত্রে মেহমানের সাথে যেই ব্যবহার করেছো, এই ব্যবহার আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে। এই খবর আমি পেয়ে গেছি, সেই জন্য তোমাকে দেখে হেসেছি। মানুষকে আদর করলে, খাওয়াইলে, দান করলে লাভ না লস? আপনি যদি সওয়াবের নিয়তে নিজের সন্তানকে, নিজের বিবিকে, নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে, সওয়াবের নিয়তে যদি আপনি তাদের পিছনে একটা পয়সা পর্যন্ত খরচ করেন, আমার রাসূল বলেছেন, তুমি যদি নিয়ত করো যে এখান থেকে তুমি কি করবে, বেনিফিশিয়ারি হবে, এখান থেকে তুমি বেনিফিট নেবে, এখান থেকে তুমি সওয়াব নেবে, এই রকম চিন্তা যদি তুমি করে, তোমার আপন স্বজনকে যদি তুমি খাওয়াতে পারো, ফ্যামিলির সদস্য ইভেন বাচ্চাদেরকেও তুমি খাওয়াও, তোমার প্রত্যেকটা পয়সার বিনিময়ে তোমার আমল নামায় দেওয়া হবে সদকার সওয়াব।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? খবর কি মজার না সাজার? আরো জোরে বলেন না। এই শিক্ষা থেকে আমরা কেন দূরে? বাড়ি যখন ধরি আমরা হুট করে ফেলি, কিন্তু মসজিদ যখন ধরে রে বছরের পর বছর গড়াগড়ি দেয়। কথা বলেন না কেন? মাদ্রাসা মসজিদ, ও বন্ধু, তোমার কাল কিয়ামতের দিন তোমার ইমাম সাহেবের সাক্ষী হয়তো বা তোমার জন্য বড় ওসিলা হয়ে জান্নাতের দলিল হয়ে যাবে। তুমি তোমার ইমাম সাহেবকে খাওয়াতে পারো না, তুমি তোমার ইমাম সাহেবের হাদিয়াটা তুমি দিতে পারো না, তাহলে তুমি কি করলে? তুমি কি মনে করেছো তুমি নিজের আধিপত্য বিস্তার করে জীবন যাপন করার জন্য এসেছো? না না না, তোমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনের মধ্যে থেকে তোমাকে জীবন যাপন করতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোই হবে তোমার জন্য নিয়ামত। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয়? কথাগুলো খারাপ লাগে? আরো জোরে বলেন। এই দান করার দরকার আছে না নাই? দান, সবচেয়ে উত্তম দান হলো বন্ধু আল্লাহর ঘর বাইতুল্লাহতে দান করা। বিশ্বাস করেন, আমি এখনো পর্যন্ত অন্যের ভাষায় বাড়া থাকি, এখনো পর্যন্ত আমি অন্যের বাসায় বাড়া থাকি বন্ধু। আমার মসজিদে প্রায় 48 থেকে 49 লক্ষ টাকা গেছে আমার মসজিদটা যখন আমি করেছি। বন্ধুরে আমার, চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বলেছিলেন, হুজুর আমি জানি আপনি আপনার বাড়ি নাই, গ্রামের বাড়ি ছেড়ে এসেছেন, কিন্তু মসজিদ ধরেছেন কেন? আমি তাকে উত্তর দিয়েছিলাম, আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলে আমার দেখা মিলবে আজরাইলের সাথে, আমি নিজের বাড়িতেও যদি থাকি তাহলেও আজরাইলের সাথে আমার সময় হলে দেখা করতে হবে। কিন্তু নিজের ঘরে থাকলেও মরণ হবে, ভাড়া বাসায় থাকলেও মরণ হবে। কিন্তু আমার লোভ হলো ওই জায়গায়, যেদিন আমি বন্ধু জানতে পেরেছি যেই ব্যক্তি ছোট হোক বা বড় হোক, এই দুনিয়ার বুকে যেই ব্যক্তি মসজিদ বানাবে, টিন দিয়ে হোক মাটি দিয়ে হোক, বড় করে হোক বা ছোট করে হোক, আমার রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি বন্ধু মসজিদ বানাবে তার জন্য আমার আল্লাহ স্পেশাল ঘর জান্নাতে বরাদ্দ করে রেখেছে, যেইটা হবে সকল জান্নাতীদের মধ্যে স্পেশাল গিফট। মজা পায় না তারা? আপনারা বুঝেন নাই তো? সুবহানাল্লাহটা বলেন নাই কেন? খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন? মজা হবে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাবারে লবণ না দিলে কি খেতে পারবেন? এই বাচ্চাটাকে বসান, এই বাচ্চাটাকে বসান, এটা কিন্তু দুষ্টামের জায়গা না, এটা জান্নাতের বাগান। বাচ্চাটাকে কিছু একটা দিয়ে শান্ত করেন। আমার দিকে তাকান, আমি কি বলি এদিক তাকান। আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? খাবারে লবণ না দিলে খাইতে পারেন কেন? স্বাদ হবে না? বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো, আজকের মাহফিল কিন্তু বুদ্ধিমান মানুষদের জন্য, আজকের মাহফিল ভেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য আজকের এই মাহফিল, যারা বোকা যারা স্টুপিড তাদের জন্য আজকের এই মাহফিল নয়। কারণ বোকা মানুষের বন্ধু কিছুই তাদেরকে নিয়ে বলার নেই। এই মাহফিল গুলোতে আসবে বুদ্ধিমান মানুষ যারা, মসজিদে আজান দিলে চলে যাবে বুদ্ধিমান মানুষ যারা, কিন্তু স্টুপিড বোকা মার্কা মানুষ আসবে না। তার কারণে এখানে শিক্ষা হলো বুদ্ধিমানদের জন্য। হুজুর ঠিক কিনা বলেন? এখানে যারা সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন তাদের জন্য হলো এই জান্নাতের বাগান। ও বন্ধু, অন্যরা এখান থেকে কিছুই নিতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক যদি হতে না পারেন, তাহলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। আপনার কাছে যদি আমল মজা না লাগে, হাজার চেষ্টা করেও আপনাকে আমি জোর করে আমলে ঢুকাইতে পারবো না। আপনাকে স্বাদ বুঝতে হবে, আর স্বাদ বুঝতে হলে আপনার জীবনে লাগবে কি? প্রেম। কথা বলে না কেন? প্রেমটা কেমন আমি বুঝাবো, একটু বুঝাবো, তাই আপনারা বুঝতে পারেন কিনা। প্রেম থাকলে যেটা হয় আমি বলবো কিনা। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি
নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লোকে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে হুজুর আমি কিন্তু তার প্রেমের পরীক্ষা করছি বুঝছেন নি লাখো সালাম কদমে এটার সাথেও সুর মিলাইতে পারেন না আপনারা হাসান ইবনে সাবেত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নবীজির শান গেয়েছিলেন আর আমার রাসূল খুশি হয়ে আল্লাহকে ডেকে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবেতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো শান তো শুধু আমরা গাজী সুলাইমান গায় না এই দেশের শায়েররা গায় না শান তো ওই সাহাবায়ে কেরামের জামানা থেকে আসছে সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন না আমার লেখা আমার সুর আমি কিন্তু অনেক গজল লিখেছি অনেক গজল এই নভেম্বরে আমার লেখা কিতাব প্রকাশ হওয়ার কথা ছিল যেই কোনো মিস্টেক ব্যস্ততার কারণে পারি নাই হয়তো আগামী সৃজন আসার আগে আমার প্রথম লেখা সবকিছু কমপ্লিট তা আমি কিন্তু অনেক লিখেছি আমার লেখা একটা গজল শোনাবো শুনবেন পারলে আপনারা সুর দিবেন রাজি আছেন আমার লেখা আমার সুর গাইবো আপনার সবাইকে সুর দিতে হবে রাজি আছেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে পাই যদি গো নবী তোমার দিদার পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা আর জোরে বলেন মারহাবা আমি কিন্তু সময়ের বেশি দিতে পারবো না কাকা 9টার উপরে বেজে গেছে আমি 9টা ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু মানুষ এসে নাই এজন্য আমি আরেকটু ইয়ে করছি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরো মহব্বতে ওমা আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আরে আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে আপনি তো নিজের পরিচয় নিজে জানেন না এজন্য আলহামদুলিল্লাহ বলতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি ইহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে পৃথিবী সুন্দর আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমার কাছে সবচেয়ে সুন্দর তোমরা তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির মধ্যে অপূর্ব সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ হুজুর ঠিক কিনা বলেন যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ আপনার গঠন প্রণালী এত সুন্দর পৃথিবীর সকল কিছু আল্লাহ সব স্রষ্টার সকল সৃষ্টির মধ্যে আপনার গঠন অনেক সুন্দর এটা আল্লাহ ওয়াজ করতেছে কে আরো জুড়ে এখানেই তো শুধু ক্ষান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে কি বলবো আপনারা যে আলহামদুলিল্লাহ বলেন না আপনাদেরকে বলা হয় উইক দুর্বল কথা বললাম না আমার আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার লবণ সারা খাবারের মতো হইছে মজা নাই আল্লাহ কি কয় শুনেন ফি আইসুরাতিন মাশা আওরাকাবাক আল্লাহু আকবার এতক্ষণ আল্লাহ মাত্র 25% আসছে
এটা 100% হইতে হইব, আমি চলে গেলেও হোক এটা হইতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে জানেন? আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর রাখার জন্য আল্লাহ একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে, সেটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাকে আমাকে পরিপূর্ণ রাখার জন্য কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? সুন্দর একটা রাস্তা করে দিয়েছেন। আর এই সুন্দর রাস্তাটাতে আপনি চলতে পারলে কি হবে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামটার মধ্যেই আছে। এখন আমরা সেই পথে নাই বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা, ঠিক কিনা বলেন? আমরা এই অবস্থায় না, এই পথে হাঁটি না বলে আজকে আমাদের অবস্থা খুব খারাপ, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করছেন পৃথিবীতে যদি কেউ জান্নাতের ঘর বানায়, আল্লাহর ঘর জান্নাত মসজিদ বানায়, কি বানায়? কি বানায়? তাহলে তার জন্য জান্নাতে স্পেশাল ঘর বরাদ্দ, এটা রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। তাহলে এই নিয়ামত কি হাতছাড়া করা যায়? আরো জোরে বলেন, যায়? এই নিয়ামত হাতছাড়া করা যায় না। দেখবেন আমরা নিজের ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে আমরা কত রকমের কত কিছু করি না? নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখি কিনা? আপনার গত কয়েকদিন আগে, গত পরশু দিন আমি টিভিতে একটা খবর দেখলাম। খবরটা হলো এরকম যে আপনার খবরটা হলো এরকম, বাবা ছেলেকে ইটালি পাঠাইছে, দালাল বলছে যে সরাসরি ইতালিতে নিয়ে যাবে, কিন্তু ওকে ইতালি না নিয়ে ছোট্ট একটা যে কোনো লিবিয়া না কোন দেশে জানি নিয়ে পৌঁছাই দিছে। কি বলছে বুঝতে পারছেন? তো ওখানে যখন নিয়ে পৌঁছাই দিল, দেওয়ার পরে তাকে আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরে বাবার কাছে টাকা দাবি করছে, বাবার সর্বোচ্চটা দিয়ে সন্তানের জন্য টাকা বাজেট দিছে। কথা কি বুঝতে পারছেন? সর্বোচ্চটা দিয়ে বাজেট দিছে। এখন বাজেট যে দিল, এখন যে জিম্মি করছে ছেলেকে মেরেই ফেলবে, এখন কি করবে? পরে বাবা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বাবাকে বলছে তোমার ভিটাটা লিখে দাও। তার মানে আগে থেকে তার কৌশলী উদ্দেশ্য ছিল, কি করো? ভিটাটা লিখে দাও। পরে সন্তানকে, কাকা উপরে চলে আসেন, তুমি ওইটাতে চলে যাও, কাকার দিক দিয়ে দাও, কাকা এসে বলেন। পরে দেখেন সন্তানকে বাঁচানোর জন্য নিজের ভিটাটা পর্যন্ত কি দিয়ে দিয়েছে? দালালকে দিয়ে দিয়েছে। তাইলে এটা বাবার পক্ষ থেকে কি অনেক বড় ত্যাগ না? কথা বলেন না, ত্যাগ কি না? ত্যাগ সন্তানের জন্য করছে, কিন্তু এই সন্তানই তো আপনার কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে 88 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম এবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার রাসূল জানিয়ে দিলেন কোনটা নিজের সম্পদ আর কোনটা ওয়ারিসের সম্পদ। আমার রাসূল বললেন, ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা দান করে যাও, এই সবগুলো হলো তোমার নিজের সম্পদ। কথা বুঝতে পারেননি? রাসূল বলতেছে, আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমকে দেন, রাস্তায় দেন, জন উন্নয়নমূলক কাজে দেন, জনস্বার্থের জন্য দিয়ে দেন কুরবানি, উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে সবচেয়ে উত্তম হলো আল্লাহর ঘর জান্নাতের বাগানে দেওয়া। আমার রাসূল বলেছেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও, এগুলো সব হলো তোমার সম্পদ। আর যা তুমি রেখে যাবে, যদিও তোমার উপার্জিত সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই সবগুলো তোমার ওয়ারিসের সম্পদ। কার সম্পদ? তোমার ওয়ারিসের সম্পদ। বন্ধু, তোমার ওয়ারিসের সম্পদ। কে বলেছে? আমার রাসূল বলেছে। তার মানে আপনি বাড়িঘর, টাকা পয়সা, ধন দৌলত, আপনি যা কিছু রেখে যাবেন, এগুলো সব হলো, এইগুলো সব হলো আপনার ওয়ারিসের সম্পদ। আর যা আপনি আগে মৃত্যুবরণ করার আগে দান করে যাবেন, এগুলো সব হলো আপনার আপন সম্পদ। তাহলে প্রত্যেকের সচেতন থাকা উচিত। আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। এই জন্য আপনাকে তৌফিক অনুযায়ী প্রয়োজনে একটা খেজুর হলেও দান করে যান।
কি করে যান? গরুর বাচ্চা পাললে যেমন বড় হয়, মা হয় বাচ্চা দিয়ে দিয়ে পুরো গোয়ালটা পরিপূর্ণ করে দেয়, ঠিক আপনি যদি আজকে এই পৃথিবীর বুকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 1 টাকা দান করে যান, ওই গরুর বাচ্চা বড় হয়ে যেমনি পুরো গোয়াল ঘরটা আপনার পূর্ণ করে দিল, ঠিক কাল হাসরের ময়দানে পাহাড় পরিমাণ রূপে আপনি পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহাব্বতে। আপনি হজে গেছেন, হজ করার জন্য গেছেন, ওটাও জিকির। আপনি সুবহানাল্লাহ বলতেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলতেছেন জিকির, আল্লাহু আকবার বলতেছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, এটাও জিকির। এই জান্নাতের বাগানগুলোকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। জান্নাতের বাগানে সবাই আসবে না। এই পৃথিবীর জান্নাতের বাগানে যেমন উপস্থিতি হয় কম, ঠিক ওই চিরস্থায়ী জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম। 73 দল মুসলমানের মধ্যে মাত্র 1 দল জান্নাতে যাবে। আবার বুঝেন কেমন কম্পিটিশন করে, যে দলটা জান্নাতে যাবে ঠিক কেমন কম্পিটিশন করবে, প্রত্যেকটা সেক্টর সে যুদ্ধ করবে। আমার কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা সেক্টরে কি হবে? যুদ্ধ হবে। মুমিন যুদ্ধ করবে, কারণ শয়তান চাইবে না ভালো কাজ হোক, আল্লাহ চায় ভালো কাজ হোক। আপনি দেখবেন মন্দ কোনো কাজে যখন এগিয়ে যাবেন, দেখবেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কোনো প্রতিকূলতা সৃষ্টি হবে না। মানসিক যে চিন্তা ভাবনা, এটাও কিন্তু কখনোই নষ্ট হবে না। কিন্তু আপনি ভালো কাজ করতে যান, নামাজ পড়তে যান, দেখবেন কত কিছু মনে পড়বে। এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? আর জোরে বলেন, এটা কার কাজ? Satan is the eternal enemy of the believers. Inna kaida shaytani kana da'ifa. শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। হাজার চেষ্টা করলে শয়তান মুমিনকে আটকাতে পারবে না, দুর্বল করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তা আমি আপনাদের বিনীতভাবে সবাইকে অনুরোধ করব, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে কি করবেন? আজকের জন্য জান্নাতের বাগানে চলে আসবেন। আমি হয়তো এলাকার ছেলে, আমার কথা হয়তো আমাকে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমার কথাগুলো কিন্তু আমার বানানো নয়, কোরআন এবং এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, পারে? আর এই যুগে আপনি যত ভালো কাজ করবেন, আপনার এগেইনস্ট পার্টি ততই সৃষ্টি হবে। কথা বুঝতে পারছেন? আপনি ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। এই যুগে একটা বিয়ের কাজ করে যখন, প্র্যাকটিক্যালি বলছি, কারণ সারা বাংলাদেশ না, দেশের বাহিরেও বিচরণ করতে হয় আমাকে। আপনি মন্দ কাজ করেন, দেখবেন একজন লোক খারাপ আছে, তার এগেইনস্টে কেউ কিছু বলবে না, কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে। উল্টো হয়ে যাবে ধীরে ধীরে, কারণ কিয়ামত খুব কাছে। দেখবেন দিন শুরু হয় কখন, শেষ হয় কখন, এটা অনুভব করা যায় না। সবকিছু ছোট হয়ে আসবে। তা আমাদের হায়াত আগের যুগের মানুষের তুলনায় আমাদের হায়াত ছোট, সবকিছুই ছোট, কিন্তু আমরা তারপরেও বুঝি না। তার কারণ পৃথিবীর লোভ লালসা আমাদেরকে কি করে দিয়েছে? পাগল করে দিয়েছে। আমরা যে ধোঁকার মধ্যে আছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করেছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আমরা কি না করছি, কিসের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য, বাড়ি বানানোর জন্য, গাড়ি বানানোর জন্য। কিন্তু আমরা টাকাগুলো কিভাবে কি করতে, আর্নিং করতে হবে, সেটা আমাদের জানা নেই। এই ধোঁকার মধ্যে থেকে আমরা যা করছি, আরো বড় ধোঁকার মধ্যে পড়ছি। কারণ এগুলো জমাচ্ছি কার জন্য? সন্তানের জন্য। কার জন্য? এদিকে এসে বসেন, এদিকে এদিকে, সবাইকে এদিকে আসতে হবে, এদিকে এদিকে। এই যে মাহফিল ছেড়ে, মাহফিলের বাগানটা তো সাজাইতে হবে, তো আসো না, জান্নাতের বাগানটা সাজাই দেবো, সবাই বসতে হবে। না বসলে তো সুন্দর হবে না। আসো। না না না, এনে থাকলে হইতো না তো, মাহফিল তো মাহফিলে, আসো এখানে আসো। ওইখানে বসলে তো তুমি আউটসাইডে রইলা, এদিকে চলে আসো, জান্নাতের বাগানে চলে আসো। এই তো কত বড় বেটা পিছনে বই রয়েছে, হইছে নি? এই যে বসলে না সুন্দর লাগবে, হুজুর কি কন? এই আমার দিকে তাকান, আমরা কতটা বিপজ্জনক। এই দেখছেন আমার উস্তাদ কি বলছে? তোমরা তো জানো না, হুজুর কিন্তু আমার শিক্ষক, আমি দেখে অনেক খুশি হয়েছি। কিন্তু আমি কি করব, এখন তো এমন এক পরিস্থিতি, এখানে বসতেই হবে, আমাকে কথা বলতেই হবে। আমার আরেকজন, আমার হাদিসের আমার টিচার ছিলেন হুজুর মাহফুজ হুজুর। মাহফুজ হুজুরের এলাকাতে গেলাম ওয়াজে, ও তো হুজুরকে দেখে আমি বলছি, হুজুর আজকে নিচে ওয়াজ করবো। কয় হুজুর, কয় না, আমি অনেক খুশি হয়েছি তুমি যে চেয়ারে বসছো, আমার কাছে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমি কি বলতে চাই, আমরা ধোঁকার মধ্যে আছি, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে আমরা বুঝতে পারতেছি না। আমরা কিসের মধ্যে আছি? ধোঁকার মধ্যে আছি। এই দেখেন, আপনি চিরস্থায়ী ধোঁকার মধ্যে পড়ে যাবেন। আমার ওস্তাদ আমার সাথে আছে, উনি আমাদেরকে কোরআন পড়াইছে।
আমি আপনাদেরকে বলি, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোট করে বলে দিয়েছেন, ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সম্পদ, আপনার সন্তান একটাও কাজে লাগবে না। হাসরের ময়দানে আপনি কি করবেন? কার জন্য এগুলো করতেছেন? এই জন্য আপনাকে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, একমাত্র দ্বীনের শিক্ষা অর্জন করা এবং দ্বীনের শিক্ষা অর্জন করার ক্ষেত্রে যাহা তোমাকে কি করে উৎসাহিত করে, রাস্তা সহজ করে দেয় এইটা, এবং জিকির করতে যা তোমাকে সাহায্য করে, এগুলো ছাড়া সব কিছুই অভিশপ্ত, শুধু এগুলো ছাড়া। তার মানে দ্বীনের শিক্ষা অর্জন করতেছেন, অর্জন করার জন্য সহযোগিতা করতেছেন, এটা ধোঁকা নয়। জিকির করতেছেন, জিকিরের জন্য আপনাকে সহযোগিতা করতেছে, ডাকতেছে, আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এগুলো ধোঁকা নয়। আর না হয় আপনি সবগুলো দেখেন, এই ওপারে গেলে কোনো কিছু আপনার কাছে। এই যে আজকে এই মাহফিল করা হয়েছে, আপনারা সাধারণ মানুষ যারা, আপনাদের জন্য কত লাভ। আমি হয়তো আপনাদের এলাকার মানুষ, আপনাদের কাছে আমার ওই রকম গ্রহণযোগ্যতা নাই, আর আমি চাইও না। আমি এলাকার সন্তান হিসাবে থাকতে চাই। আমার কথা বুঝতে পারছেন? আমি এলাকার সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি, এরকমই তো বিষয়টা। এখানে আরো বড় বড় ওলামায়ে কেরামরা আসবেন, ওনারা আলোচনা রাখবেন। আপনাদের উচিত আপনাদের জান্নাতের বাগানে আসা। কেন জানেন? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীরা নবী, আপনারা আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন তুমি রাতের কিছু অংশ অথবা দিনের কিছু অংশ অথবা বন্ধু তুমি 1 ঘন্টা সময় নিজে যদি তুমি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি তুমি রাতের বেলা তুমি পড়তে বসো, কি করো? রাতের বেলা তুমি পড়তে বসো, 1 ঘন্টা পড়ো বা কিছু সময় পড়ো। এই যে আপনারা আজকে মাহফিলে এসেছেন বন্ধু, এই মাহফিলে এসেছেন দিনের শিক্ষা অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? একজন হুজুর আসবে, এক ভাবে তারা বক্তব্য দিবে, খান থেকে আপনারা শিক্ষা নিয়ে নেবেন। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তুমি এরপরে রাতের যে সময় তুমি ঘুমাবে, পুরো ঘুম তোমার আমলনামায় নেক হিসাবে লেখা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা বা রাতের কিছু সময়, ঠিক আছে? কারণ দিনে তো আমরা পড়তে পারি না, দিনের কথা আমি বলিও না। আর আল্লাহর হাবিব বলেছেন, আমরা যদি একদিন যদি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারি, দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে কি করতে পারি? নিয়োজিত রাখতে পারি, তাহলে কি হবে? 3 মাস রোজা রাখলে যে সওয়াব পাবো, সেই সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় আসবে। তাহলে দিনের শিক্ষা অর্জন করার জন্য এই জলসাগুলোতে যাওয়ার দরকার কিনা? আপনারা তো দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিনা? থাকেন না? দিনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে এই কাজ ফাঁকি দিয়ে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়, যেমন আপনাদের আজকে সবারই কাজ আছে, কিন্তু আজকের এই দিনটা সবাই মিলে ঈদের মতো করে উদযাপন করাটা উচিত কিনা বলেন? আরো জোরে বলেন না, উচিত কিনা? যেই ব্যক্তি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে জুমার দিনে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস, কানা হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এত আস্তে সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতের বাগানে আসছি, জান্নাতের বাগানের ফল আমাদের জন্য রুহের খাবার হলো জান্নাতের বাগানে এসে সুবহানাল্লাহ বলা, এটা রাসূল বলেছে। এই যে আমি জিকির করলাম, জিকিরের সময় করেছেন, জিকির যারাই করেছেন, কিছু লোক কথা বলেছেন জিকির কত, জিকির করা ফরজ। জিকির করা কি? ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ওষুধ। আল্লাহর কোরআনে এসেছে কি? আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে ডাকবে। আবার একা একা ডাকলে আল্লাহ একা একা। জোরে জোরে আপনি আল্লাহকে এখানে একা একা স্মরণ করবেন, আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমরা যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য, যেমন ধরেন এক্সাম্পল,
এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এখানে সামনে যেটা আছে, এখানে ধরেন আমার মাইক্রোফোনে ময়লা আছে, আমি কি করলাম, এটাকে মুছে ফেলে দিলাম, তার মানে ময়লাটা ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিলাম, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মানুষের চিরশত্রু হলো শয়তান। শয়তানি ওসওয়াসার কারণে মানুষের মনের ঘরে কি জাগে? ময়লা জন্ম হয়। এই ময়লাগুলো দূর করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না? জিকির কিভাবে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। হুজুর কেমন করে জিকির করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, বসে করো, দাঁড়িয়ে করো, যেভাবে করো, শুয়ে শুয়ে করো, জিকির করতে হবে। কারণ জিকির বন্ধ করা যাবে না, জিকির করা ফরজ। এটা জিকিরের জলসা কিনা? এখানে উলামায়ে কেরাম আসবে কিনা? বড় বড় জবান আমার উস্তাদ আমার পাশে এসে বসেছেন, ওনার পদধূলি লেগেছে। হক্কানি কোন আলেমের সাথে যদি বন্ধু তোমরা প্রেম করতে পারো, তাহলে তোমাদের জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে, লাইফ স্টাইল তোমার চেঞ্জ হয়ে যাবে। এখানে দুই ধরনের নিয়ামত। কোন এলাকায় যদি কোন হক্কানি আলেমের কদম লাগে, ওই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাবাসীর, গ্রামবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে। হুজুর ঠিক কিনা? তাইলে উনি আমার উস্তাদ, উনি সিনিয়র মানুষ, আপনারা সবাই জানেন, আমাদের ফকির বাজার আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক, ঠিক কিনা বলেন? ওনার মর্যাদা আছে না নাই? ওনার দাম। আজকে আমি অনেক খুশি হয়েছি, আমার 2 জন টিচার পেয়েছি এখানে এসে। হুজুরের সাথে বাসায় দেখা হয়েছে, হুজুর যে আসছে আমি জানি না, অনেক বেশি খুশি হয়েছি বন্ধু, অনেক বেশি খুশি হয়েছে। তার কারণ হলো পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে বন্ধু আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে, তারা হলো হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা আমি আসছি, আমার কাছে আসেন নাই, হয়তো গ্রামের ছেলে বলে আমি রাগ করব না, দুঃখ পাবো না। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এতেই মহা খুশি। মানুষ গ্রামের দাওয়াত অনেকে পায়ও না। কথা বলেন না কেন? আমাকে আমাদের এই পাশের গ্রাম বেলবাড়ি পূর্বপাড়ার মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, আমি মহা খুশি। এটা আমি পাওয়ার যোগ্য নয়, কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে আজকে কত বড় বড় আলেমদেরকে আপনারা ইনভাইট করেছেন বন্ধু, আপনারা চলে আসেন। আপনারা যদি না আসেন, আলেমরা এসে কষ্ট পেয়ে যাবে। এই কষ্ট আপনাদের জন্য উল্টা রিঅ্যাকশন হবে, ঠিক কিনা বলেন? কারণ আলেমদের মর্যাদা কেন এত বেশি? আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা রে? আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। জোরে জোরে বন্যা সুবহানাল্লাহ। কারা? কথা বলে না? বলছে কে? আরো জোরে বলেন না, বলছে কে? ও বন্ধু, বেলবাড়ি পূর্বপাড়ার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে হৃদয়ের জানালা খুলে শুনতে বলবো, পায়ে ধরে বলছি, সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আমি কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে দিব। আমি ছেড়ে দেওয়ার পরে আপনাদের স্পেশাল গেস্ট যারা আজকের চিফ গেস্ট আসবে, আপনারা সবার আলোচনা শুনতে হবে, না হয় ওই গ্রামবাসীর কলঙ্ক হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য আমি বলবো, আপনাদের কষ্ট হলেও সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান, আমার আল্লাহ ওয়াজ করতেছে বন্ধু, আমার দিকে তাকান, আমার আল্লাহ ওয়াজ করতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো।
তাহলে সাধারণ মানুষ যারা, অতি সাধারণ মানুষ যারা, তাদের জান্নাতে যাওয়ার দলিল হয়ে গেল হক্কানি আলেমদের সাথে প্রেম, হক্কানি আলেমদের সাথে মহাব্বত। ও বন্ধু, আপনি যদি হৃদয় উজাড় করে কোন হক্কানি আলেম বা হক্কানি কোন আল্লাহর ওলিকে ভালোবাসতে পারেন, এই দুনিয়াটা আপনার যেমনই যাবে কিন্তু ওপারটা আপনার হয়ে যাবে অত্যন্ত মধুময়। কারণ বন্ধু, হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই, তারা পরকালেও চ্যাম্পিয়ন। কথা বলে না কেন? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এই জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু, কিছু কিছু সময় স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ রেখে দেন। তাহলে আপনি আল্লাহর জন্য যখন সময় দিবেন, আপনার এই দুনিয়ার সময়গুলো পর্যন্ত নিয়ামতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলে না কেন?